সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আসিম শফিকুল আলম সুদূর ফিনল্যান্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশে তো সংসদ অধিবেশন চলছে। আমি কিছুক্ষণ দেখছিলাম। অবশ্যই প্রাণবন্ত আলোচনা হচ্ছে। কারণ এই অধিবেশনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট আসবে এবং তার মধ্যে আজকে হাসনাত আব্দুল্লাহ রুবিন ফারহানা সংসদকে একেবারে প্রাণবন্ত করেছে। আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ এখন সংসদ কার্যক্রমকে পর্যবেক্ষণ করে এবং ফলো করে। কিন্তু সেটা নিয়ে আমি আজকে আর কথা বলব না। আজকে কথা বলব অন্য কিছু নিয়ে। যে এত ভালোর মধ্যেও আ যে ২ টি খবর এসছে। একটা হলো আ রামিসার যে হত্যার আজকে রায় ঘোষণা করা হলো। সোহেল এবং স্বপ্না তার হাসব্যান্ড এবং এই যে মহিলা এই দুজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেটিও একটি ভালো খবর। অবশ্যই বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে। সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছে এবং সরকার প্রশংসায় ভাসছে। বিশেষ করে রামিসার যে বাবা সে নিজে বলেছে এটি সরকারের জয়। কিন্তু প্রশ্ন যে এই বিচারটি কেমন করে আসলেও দ্রুততার সাথে হবে কিনা? দ্রুততার সাথে হয়তো প্রাথমিক ফাঁসির কার্যকর করা বা রায়টি ঘোষণা আসলেও কিন্তু ফাঁসি কার্যকরের প্রশ্নটি রয়েছে। আবার এটি আপিলের বিষয় রয়েছে। সেই অন্যান্য আসিয়া হত্যার ঘটনা যেটি আমরা দেখলাম পুরো আওয়ামী লীগ সরকারের সময়টায় না ওই সরি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটিও কিন্তু আটকে আছে। তার আগে আরো ১০-১৫ বছর আগেও এই সমস্ত ফাঁসির রায় করা আছে। কিন্তু আমাদের যে এই যে কোর্টের যে জটিলতা সেটি আসলেও এই রামিসা হত্যার ক্ষেত্রে ওই ধরনের কোনো ভেলকিবাজি আবার কাজ করবে কিনা সেটি নিয়ে অবশ্যই পরে আমরা কথা বলব। কিন্তু আজকে আমরা কথা বলব এত কিছুর মধ্যেও জামাত এবং এনসিপির যে ধরনের গুটি সেগুলো কিন্তু চলছেই। সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যায়, সরকারি দল এবং সরকারি যে সমস্ত ছাত্র সংগঠন আছে তাদেরকে কিভাবে একটু কোণঠাসা করা যায় কিংবা তাদেরকে অনলাইন প্রপাগান্ডা করা যায় সেগুলোর অব্যাহত প্রচেষ্টা চলছে। তার মধ্যে বড় একটা প্রজেক্ট হলো তাদের নাসির পাটোয়ারি প্রজেক্ট। এই নাসির পাটোয়ারি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেখানে যাচ্ছে সেখানেই তার উপর হামলা হচ্ছে। আমরা দেখলাম বেনাপোলে, যশোরে এগুলো হামলা হলো এবং ঝিনাইদহ হামলা হলো। সেগুলাকে নিয়ে খুব বেশি জলঘোলা করতে পারেনি সেইগুলোকে। কারণ ব্রাসিলের উপর এই যে ডিম নিক্ষেপ হচ্ছে সেটার একটা সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ রাসিবকে মানুষ সবাই জানে এটা খুবই বেয়াদব টাইপ পলিটিশিয়ান। এই ধরনের পলিটিশিয়ান বাংলাদেশের মানুষ আসলে এই নতুন প্রজন্ম থেকে আশা করে না। কারণ নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ অবশ্যই রুচিশীল এবং যারা বাংলাদেশের কে সামনের দিকে পজিটিভলি আগায়ে নিতে পারবে এরকম নেতৃত্ব আশা করে। যেরকম নাহিদ, হাসনাত, সার্জিস তাদের ব্যাপারে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ নাই। কিন্তু এই নাসির পাটোয়ারি তার আর কোন যোগ্যতা আছে বলে বাংলাদেশের মানুষ দেখতে পায় না। শুধু সে এই ধরনের বেফাঁস মন্তব্য অন্যদেরকে অবমূল্যায়ন করা এবং বাজে কথা বলা ছাড়া আর কোন যোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে ধরা পড়েনি। তবে কিছু হাস্যরসের খোরাক উনি জুগিয়েছেন। কারণ সেই বিদেশি সাংবাদিকের সাথে এই ইংলিশে কনভারসেশন করতে যেয়ে যে ধরনের অবস্থা তৈরি হয়েছে সেগুলা দেখেও হয়তো প্রিয় দর্শক আপনারা মজা পেয়েছেন। আমিও মাঝে মধ্যে দেখি যখন মন খারাপ থাকে তখন ওটা দেখে খুব হাসি হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা একটি ছেলে এবং সে নিজেকে মহাপণ্ডিত হিসেবে পরিচয় দেয়। ইংরেজি পারতেই হবে সেটি বড় কথা নয়। কিন্তু সে যে জিনিসটা পারে না সেটা নিয়ে যখন মহাপণ্ডিতের মতো আচরণ করতে চায় তখন সেটি হাস্যকর এবং সেইখানে আপনারা দেখেছেন তার কি অবস্থা। এবং এরকম অবস্থায় সে মাহাদি আমিনের পিএইচডি ভুয়া সেটা নিয়েও কিন্তু কথা বলেছে। আমি কথা বলছি যে গতকালকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামেও হামলা হয়েছে। এটির খবরাখবর মিডিয়াতে এসছে যে নাসিরের উপর হামলা হয়েছে। কারণ এটি অতিরঞ্জিত কিন্তু আসলে সত্যি নয়। নাসির পাটোয়ারির উপর সরাসরি হামলা হয়নি। সে যে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল সেই প্রোগ্রামে কিছু দুষ্ট মানুষ যারা তারা কারা আমরা জানি না বা বাংলাদেশের মানুষ হয়তো কিছুটা গেস করে। অনেকেই বলে এরা নাকি বিএনপির সাথে জড়িত। কেউ বলছে আওয়ামী লীগ, ছাত্রলীগের একটা দল, ছাত্রদল কিংবা যুবদল তাদের সাথে মিশে নাসির পাটোয়ারিকে প্রতিরোধ করার চেষ্টা করছে। কিন্তু সেই কারণে তারা প্যান্ডেল ভেঙে দিয়েছে এবং তাদের যে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির যে দাবি তাদের ২ জন নাকি আহত হয়েছে। একজনকে খুবই রক্তমাখা অবস্থায় দেখলাম। আপনারাও হয়তো মিডিয়াতে দেখেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে
খুব মোটা করে একজন ভদ্রলোক সাদা পাঞ্জাবির উপর লাল রং কিংবা লাল যে ব্লাড সেটি লাগানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই শুটিং এর মতো এবং মনে হয় যে এইটা বোধহয় মানে লাল রং লাগানো হয়েছে। আমি জানি না এটা কতটুকু সত্যি দুঃখিত। যদি এটা সত্যিই এরকম তাকে আহত করে থাকে সেটি তো অবশ্যই নিন্দনীয়। এটি কোনোভাবেই হওয়া উচিত না। যেটা বলব যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবশ্যই আমরা সবাই বাংলাদেশের মানুষ এটি কামনা করে যে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামাতে হবে। কিন্তু সেই থামানো মানে এই না যে তাকে মেরে তাকে আক্রমণ করে থামাতে হবে। তাকে আসলে আইনগতভাবে সে যখন একজন মানুষকে অপমান করে কথা বলে, একজন মানুষকে অপবাদ দিচ্ছে, সেটার জন্য বাংলাদেশের সমাজে আইন আছে। সেই আইনের কার্যকর থামানো যেতে পারে কিন্তু তাকে হামলা করে নয় এবং তার উপর যে ডিম নিক্ষেপ সেটিও এক ধরনের প্রতিবাদ বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটি হতে পারে যে ওকে ডিম নিক্ষেপ করে তাকে নিয়মতান্ত্রিকভাবে তাকে প্রতিরোধ করা যে নাসির যেখানেই যাবে সেখানেই হয়তো ডিম নিক্ষেপ হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তাকে বয়কট করবে এটি হতে পারে। কিন্তু কোন রকমভাবেই আক্রমণ করে দা, ছুরি এই যে বিভিন্ন ধরনের লাঠি-সোঁটা নিয়ে তাদের উপর আক্রমণ করা কিংবা নাসিরের সমর্থকদের উপর আক্রমণ করা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি যারা করবে তারা অবশ্যই সন্ত্রাসী কাজ করছে। সেটি যদি সরকার দলের ছাত্র সংগঠন করে কিংবা সরকারি দলের যুব সংগঠন করে কিংবা আরো অন্য কোনো ধরনের কৃষক দল কিংবা অন্যরা করে, কোনটাই আসলে গ্রহণযোগ্য না। এটি বলব স্রেফ সন্ত্রাসী। সেটিকে বন্ধ হতে হবে। তবে সবচেয়ে বড় যে জিনিসটা আবার কেউ বলছে যে এই যে নাসির নাটক কিংবা ড্রামা সেটি আসলেও জামায়াত এনসিপির ভেতরকার মানুষই এটি করার চেষ্টা করে। কারণ নাসির আসলেও ২ ধরনের উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে। একটি হলো নাসিরকে নামানো হয়েছে। নাসির নেমেছে সেটি নয়। নাসিরকে নামানো হয়েছে কারণ একটি হলো যে সরকারি দলের লোকজন যে চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বেরোতে পারেনি বা তাদের যে মূল অস্ত্রবাজির থেকে বেরোতে পারেনি এটা মানুষের কাছে প্রমাণ করা। দ্বিতীয় হলো আসলে নাসির পাটোয়ারিরা যদি না থাকে মাঠে এরকম বিতর্কিত কার্যক্রমের মাধ্যমে তাহলে এনসিপি কিংবা জামায়াতের কে খুব বেশি হাইপে থাকবে না। সেই কারণেই তারা চেষ্টা করছে নাসির পাটোয়ারিকে বাজারে রেখে বিভিন্ন জায়গায় এখন সেই বাংলাদেশে পুরো যে পদচারণা করেছিল, আ কি যেন একটা ঘোষণা দিয়েছিল তারপরে গোপালগঞ্জে যেয়ে মারামারি হলো এনসিপির। ঠিক সেরকম এখন নাসির পাটোয়ারিকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন উপজেলাতে বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদে তারা পাঠাচ্ছে এবং সেই জায়গাটায় উস্কানি দিচ্ছে। সেখানে যেয়ে উনি বিফাস মন্তব্য করছেন এবং তারপরে মানুষজন তার উপর আক্রমণ হচ্ছে। তাদের টার্গেটটাই হলো যেন এই যে বিএনপি যারা করে কিংবা ছাত্রদল যারা করে, বে আ যুবদল যারা করে কিংবা আরো লোকজন তারা যেন তাদেরকে আক্রমণ করে তাহলে সেটাকে তারা ক্যাশ করতে পারবে। সেই কারণে তাদের বেফাঁস মন্তব্যটা থামছে না। সে কারণেই বলব যে এটি বাংলাদেশে আসলেও খুব বেশি জমছে না। আপনারা প্রিয় দর্শক কি মনে করেন? সেটি কি জমছে? আমার মনে হয় একেবারেই জমছে না। ধরুন ১ম দিকে এই নাসির পাটোয়ারির উপর যখন ডিম নিক্ষেপ হলো, যেটি যেভাবে হাইপ পেয়ে গেল কিংবা বাংলাদেশের মানুষ চর্চায় নিল, এখন কিন্তু সেটি নিচ্ছে না। যেরকম নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকালকে তার প্যান্ডেল ভাঙা হলো, সেটিকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করা হয়েছে অনলাইন প্রপাগান্ডার মাধ্যমে কিন্তু সেটি মানুষের কাছে পৌঁছেনি। মানুষ সেটাকে আর পাত্তাই দিচ্ছে না। বরং মানুষ যেটি আশা করছে যে নাসির পাটোয়ারি পরিবর্তিত হবে। নাসির পাটোয়ারির মধ্যে অবশ্যই প্রতিভা রয়েছে এবং সে এ যুগের সন্তানদের প্রতিনিধি হোক, এই যুগের এই প্রজন্মের জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হোক, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি সেই ট্র্যাডিশনাল ওবায়দুল কাদেরের স্টাইলের রাজনীতিবিদ হতে চায়, বিএনপির আরো অন্য সমস্ত তৃণমূলের কিংবা বিতর্কিত নেতারা আছে সেরকম স্টাইলে বেফাঁস দিয়ে তার আর কোনো অর্জন নাই, এটাকে দিয়েই সে হাইপে থাকতে চায়, এইভাবে আসলেও ধুপে নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন টিকবে না ঠিক তেমনি জামায়াত এবং এনসিপির যে ভেতরকার যে প্রচেষ্টা এবং টার্গেট সেটিও তারা বাস্তবায়ন করতে পারবে না। প্রিয় দর্শক আমি ছোট্ট করে আমার মতামত এখানেই জানালাম। আপনারাও যারা আমাকে শুনবেন তাদের মতামত দিন যে নাসির পাটোয়ারি সত্যিই কি আসলে ষড়যন্ত্রের অংশ কিনা? না হলে নাসির পাটোয়ারি থামছে না কেন? সে
জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং যেয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এবং সেটার দায়-দায়িত্ব আসলে কে দিবে? কারণ বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, সেই চর্চার মধ্যে অনেকেই অন্ধভাবে রাজনীতি করে। তার নেতার কিংবা তার যাকে গুরু মানে তার সমালোচনা অনেকেই সহ্য করতে পারে না। হঠাৎ করে তো সেটি পরিবর্তন হওয়া খুব কঠিন। কারণ পুরো বাংলাদেশের মানুষকে এই তারেক রহমানের সরকার পুরো ৩ মাসে বা ৬ মাসে পরিবর্তন করে ফেলতে পারবে, এটি আমরা আশা করতে পারি না বা আশা করা যায় না। এটির সময় লাগবে। যেমনটি অন্ধ সমর্থক রয়েছে, তেমনটি উগ্র সমর্থক রয়েছে। অবশ্যই বিএনপি, আওয়ামী লীগের রাজনীতির মধ্যে সন্ত্রাসের কিছুটা ছোঁয়া তো অবশ্যই রয়েছে। সরকার সুশাসন, কঠিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আগামী দিনে আস্তে, আস্তে হয়তো এগুলো কন্ট্রোল হবে। তার সাথে যুক্ত হয়েছে জামায়াত এবং এনসিপির মব সন্ত্রাসের বিভিন্ন ধরনের এলিমেন্ট। সেই কারণে বিভিন্ন কিছুই বিভিন্ন জায়গায় ঘটতে পারে। সে কারণেই বলব যে বাংলাদেশের মানুষ চায় এই নাসির পাটোয়ারি কোন ধরনের ষড়যন্ত্রের অংশ না হয়ে স এই জুলাই যোদ্ধাসহ তরুণ প্রজন্মের সঠিক প্রতিনিধি হয়ে রাজনীতি করুক। বাংলাদেশের মানুষ স্বাগত জানাবে। বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে স্বাগত জানানোর জন্য যেমন বুক পেতে দিয়েছে ২৪শে জুলাইয়ের আন্দোলনে, তেমনটি আগামী দিনেও তাদেরকে একেবারে প্রাণ ঢালা অভিনন্দন দিয়ে আ তাদেরকে বরণ করে নেবে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু কোন রকমভাবে তারা যদি সেই সুন্দর পথ মারিয়ে কোন ধরনের কুৎসিত পথ অনুসরণ করতে চায়, সেটিও বোধহয় বাংলাদেশের মানুষ ঠিক এভাবেই প্রতিহত করবে। যেভাবে এই যে তার উপর ঘৃণা নিক্ষেপ অর্থাৎ ডিম কিংবা প্রতিবাদ দিচ্ছে তাকে মানুষ শুনতে চায় না এবং তার দ্বারা আর কোনো বয়োজ্যেষ্ঠ নেতা কিংবা নেত্রী কিংবা কোনো সাধারণ মানুষ তার দ্বারা এই অপমানিত হোক সেটি কিন্তু চায় না। মির্জা আব্বাসের অবস্থা কি হয়েছে আমরা সেটি দেখেছি। এর কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি আইনের ঊর্ধ্বে থাকুক সেটি আমরা আসলেও সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই না। আমরা বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র এবং এক্কেবারে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য যে ধরনের কঠুন কঠিন শাসন ব্যবস্থা দরকার, সেটিই আমরা এই বর্তমান সরকার তারেক রহমানের কাছ থেকে আশা করি। জানি না কতটুকু হবে কিন্তু আমরা আশাবাদী হতে চাই, আ অপেক্ষা করতে চাই আগামী ৫ বছর কেমন হয়। পরবর্তীতে মানুষই সিদ্ধান্ত নিবে আসলেও তারেক রহমানের সরকার কতটুকু সফল কিংবা কতটুকু ব্যর্থ হলো। ভালো থাকবেন। যে যেখান থেকে শুনলেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং ফিন বাংলা ভয়েসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ থাকলো। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন।